গেল। কি পিন্টু চরণ আর মাধবী, এই গুলানটা যদি আমরা তাড়াইতে পারি, এটা যদি চলে যায়, তাহলে কৃষ্ণা আর অর্জুনের মেল এটা পজিটিভ। দাদু, তুমি আজকাল আমাকেও মিথ্যে বলা শুরু করে দিয়েছো। কি কথা? আমি আমি তোকে মিথ্যে কথা বলবো? ছি 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 ছি, আমাকে এরকম ভাবতে পারলি দিদি? তুমি তো আমাকে তোমাকে এরকম ভাবতে বাধ্য করেছো। দাদু, আমি একটা কথা বলি। তুমি আমাকে বলছিলে যে আমি ইংরেজি বই দেখেছি কিনা। আমি এখন ঠিক মনে করতে পারছি না আমি দেখেছি কিনা, কিন্তু একটা কথা বলবো দাদু, কোনো কথা শুনে আমি সেই কথার গন্ধ শুকে বলে দিতে পারি সেটা কোনো বই নিয়ে কথা হচ্ছে নাকি সেটা নিয়ে অন্য কোনো। থামে, সব ব্যাপারে নাক গলানো চাই। এমন একদিন কান মুলে দেবো না, তখন টের পাবি। দাদু, আমায় একটা কথা সত্যি করে বলো তো, সত্যি কি সিনেমা নিয়ে কথা হচ্ছিল নাকি ওই অর্জুন তোমাকে দিয়ে এসব বলাচ্ছে? সব সময় তুই ছেলেটাকে সন্দেহ করিস কেন বলতো? আমি তোকে একটা কথা বলি, ওকে এভাবে সন্দেহ করিস না। আচ্ছা, কি এমন ব্যাপার থাকবে যে আমি আমার দিদি ভাইকেও মিথ্যে কথা বলবো? না না, পাগলি মেয়ে কোথাকার। এসব নিয়ে মাথা ঘামাস না। আমি বরং যাই এখন। না, দাদু কিছু একটা আমার থেকে লুকোচ্ছে, কিন্তু কি আর কেনই বা লুকোচ্ছে? কোনো না কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে। চম্পা, এই চম্পা, হ্যাঁ, তোকে আমার একটা কাজ করে দিতে হবে, খুব সিরিয়াস কাজ। আরে কৃষ্ণাদি, তুমি বলো তোমার জন্য কি করতে পারি আমি। তুমি যা বলবে আমি সব করে দেবো, কোনো অসুবিধা হবে না। তুমি যেখান থেকে যা বলবে সব খবর। তোকে আমায় ঠিক মতো সব খবর এনে দিতে হবে। একটা খবরও যদি মিস হয়েছে না। তোমরা চিন্তা করো না, তুমি কেন চিন্তা করছো? তুমি আমাকে টাকা দিয়ে দিও, সব খবর সব তোমাকে এনে দেবো। আরে বাস, শুক্রবার একটা নতুন বই বেরিয়েছে, মেটুলি সেটা মেরে আসবো। কৃষ্ণাদি টাকা দিচ্ছে। কৃষ্ণাদি অনেক বড় লোক অনেক আছে। হ্যাঁ, কি কৃষ্ণাদি? হ্যাঁ বল, কি তুমি? তুমি তাহলে চম্পা দিদি কি ভাবছিলে? কিছু ভাবে না। মহারানীর দেওয়া টাকাটা দিয়ে কি করবে? ওর জন্য তুমি একটা বিয়ে বাড়িতে এসছো, তুমি কেন এসছো? কেন রে, আমার কি বাড়িতে আসা বারণ নাকি? না না, তোমার কেন বারণ হবে? তুমি এবারই জামাই বলে কথা। আচ্ছা, আমি ভাবছিলাম যে আমি বলি কি, তোকে ভাবতে হবে না, ভাবনাটা আমায় করতে দে। ওই মহারানী তোকে কত টাকা দিয়েছে রে? 100 না? কোথায়? আমি আরো বেশি টাকা দেবো, কিন্তু তোকে আমার কাজ করতে হবে। যা খবর তুই আমায় এসে দিবি, মহারানীর কাছে যেন কোনো খবর না পৌঁছয়, ঠিক আছে? ধর। কি হলো? এটা তো ফুলটু কেলো হয়ে গেল। হ্যাঁ, অর্জুনদাও টাকা দিল, কৃষ্ণাদিও টাকা দিল। এবার আমি কি করব? চম্পা কারোর সাথে গদ্দারি করে না। অর্জুনদাও টাকা দিয়েছে, কৃষ্ণাদিও টাকা দিয়েছে, তাই আমি দুজনকেই খবর দেবো। প্লিজ রাগ করিস না, দেখ না আমি সত্যি সত্যি কিছু বুঝিনি। আমাকে বলতে দে না। পিন্টু শোন, তুমি যদি তোমার বউয়ের মন জয় করতে চাও, তাহলে তোমাকে একটা বড় কাজ করতে হবে, না হলে তোমার বউ কোনোদিন তোমাকে পাত্তাই দেবে না। হুদুল কুতকুতের সাথে তোমরা সবাই এখানে রয়েছো, তাই ভাবছি সকালবেলা ক্লাব ঘরের দরজা খোলা কেন।
ব্যাস হয়ে গেল, ঠিক সময় এসে হাজির হলেন। এই এই দাসী দাসী কে মাসি? মাসিকে? এই দাসী মাসি আমাকে দাসী মাসি বলে। এই এটাকে সামলাতো। আমি দেখছি এই এখানে কেন এসেছিস? দেখছিস আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, বেরো এখান থেকে। একটা চা দিয়ে যাই। জানা অফিসে আমাকে দাঁড়িয়ে দিচ্ছে কেন? দাসী যাও যাও। এই চলে গেছে। হ্যাঁ, কি কথা হচ্ছিল? এই যে বড় কাজ কি? ও আচ্ছা পিন্টু, আচ্ছা তুমি কি জানো তোমার বউ অর্জুনকে কেন পছন্দ করে? এই না তো ও পুরুষ মানুষ বলে। এ পুরুষ, কিন্তু আমিও তো পুরুষ। আর আমিও তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওরে, তুমি পুরুষ মানুষ ঠিকই, কিন্তু অন্য ধরনের পুরুষ। তুমি আকৃতিতে পুরুষ, কিন্তু প্রকৃতিতে পুরুষ নয়। তোমাকে প্রকৃতিতে পুরুষ হয়ে উঠতে হবে। কিন্তু ওই প্রকৃতিতে পুরুষ হয়ে উঠবো কি করে? যেমন যেমন ধরো, তোমাকে কঠিন মানুষ হয়ে উঠতে হবে। মাধবীর সামনে যেন তেন প্রকারেণ তোমায় প্রমাণ করতে হবে যে তুমি একটা রাফ অ্যান্ড টাফ ছেলে। আর এই মেদামারা ভাবটা না ছেড়ে দিতে হবে। এই এই মেধা মারা ভাব, এই ছেড়ে দিলে। না 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 না, ওভাবে ছেড়ে দিলাম বললে তো হয় না, সত্যি সত্যি করে দেখাতে হয়। যেমন ধরো, তোমাকে হয়ে উঠতে হবে পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান, ওই মানে ওই ইতিহাসের রাজা, হ্যাঁ। মানে যুদ্ধ, মানে ঘোড়া। কিন্তু আমি যুদ্ধ করব কি করে? মানে আমার কাছে তো ওই তলোয়ারই নেই। আরে আমি চেয়েছি, মায়ের কাছে অনেকবার চেয়েছি, কিন্তু যতবার চেয়েছি মা আমাকে ওই রান্নাবাটি খেলনাবাটি রান্নাবাটি খেলনাবাটি রান্নাবাটি। কিচ্ছু হবে না দাদু, এটাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি টাইম ওয়েস্ট করছো। হবে 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 কোনোদিন যাইনি, কি করবো? হবে 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 একটু ধৈর্য ধর। শোন, আটকুড়ির বেটা, আবার যদি ভুলভাল বকিছিস না, তোর মাথা মুড়িয়ে একেবারে ন্যাড়া করে ঘোল ঢেলে দেবো। আমি যা বলছি মন দিয়ে শোন। পৃথ্বীরাজ চৌহান যেমন সংযুক্তাকে হরণ করেছিল, তোকেও মাধবীকে কিডন্যাপ করতে হবে। করে নেবো। হ্যাঁ? এই kidnap? এই হরদা তো কিসব বলছে রে? এই তো কিডন্যাপ করার কথা ভাবলেই তো আমার কিরকম হাত পা ঠান্ডা হয়ে যায়। ইসি পায়, ইসি পায়। একদিন বসে ওটাই ইচ্ছি করো, বউকে পেতে হবে না। কিন্তু যদি মা বকে, না না, বকবে কেন? তুমি তো পুরুষ মানুষ। পুরুষ মানুষ বকাবকিতে ভয় পায় না। আর যদি বউ চিৎকার করে সবাই মিলে আমাকে ঘিরে ধরে খামচে দেয়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি সবার সামনে বীর দর্পে বলবে, মাধবী আমার স্ত্রী। ব্যাস, কোনো অসুবিধে নেই। মাধবী আমার স্ত্রী। ব্যাস। ব্যাস। কিন্তু ওকে হরণ করব কিভাবে? 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 আমি বলছি শোনো, আমি বলছি, সমস্ত প্ল্যান আমি বলে দেবো। হ্যাঁ, কোনো টেনশন নেই, কোনো টেনশন। শোনো পিন্টু, তোকে তোর বউকে কিডন্যাপ করে তোর কাছে 5 দিন রাখতে হবে, বুঝলি? আর সেই 5 দিন তোর বিহেভিয়ারটা কেমন হবে জানিস? তোর স্বভাব কেমন হবে? পুরুষের মতো। ওই যে দাদু বললো, রাফ অ্যান্ড টাফ। রাফ অ্যান্ড টাফ, একদম। তারপর দেখবি তোর বউ তোকে দেখলেই কেমন যেন হয়ে যাবে, পুটুপু খাবে তোর প্রেমে। চলো প্রিয়, কোথায়? যেখানে কেউ নেই, কিচ্ছু নেই, শুধু তুমি আর আমি। কোনো শত্রু নেই, আছে শুধু ভালোবাসা। কিসে করে যাব আমরা? ঘোড়ার পিঠে? ঘোড়ার অনেক উৎপাত, সে কেবল করে চিহি চিহি। আর আমার বাহনে দুজনে বসে করব শুধু হি 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 হি। ধরো প্রিয় আমার তলোয়ার। আমি পারবো। এই দাদু, দাদু আমি পারবো। এই আমাকে কেউ আটকাতে পারবে না। শাবাশ! জিতে রহো বাচ্চে। ওরে!
ওরে বাবা রে, আরে কৃষ্ণাদি, খবরটা তো হেভি খবর। যদি তুমি শোনো না, তুমি একদম ফিদা হয়ে যাবে। হ্যাঁ, আর খবরটা যেই তুমি পাবে অমনি তুমি আমাকে মাল্টিপ্লেক্সে একটা সিনেমার টিকিট কিনে দেবে। কি? কোথায়? আরে মাল্টিপ্লেক্স, মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্স? হ্যাঁ, ওইখানে তুমি আমাকে একটা সিনেমার টিকিট কেটে দেবে। আর না, অনেক দিনের শখ ওখানে সিনেমা দেখতে যাবো। আই চম্পা, খবরটা দিতে হলে দে, না হলে এখান থেকে যা, আমার মাথা ঘাস না। ওকে সাদি, তোমার মাথা খাবো কেন? যাই হোক, তুমি পরে না হয় আমাকে দেবে, কিন্তু খবরটা হলো গিয়ে ওই ক্লাব ঘরে জানো তো গোপন মিটিং চলছে। ওই হদল কুতকুত আর দাদু ওরা না কি সব একটা গোপন মিটিং সিটিং করছে। আমার মনে হয় কি সব প্ল্যান করছে, জানো তো। মিটিং গোপনে পিন্টু চরণের সাথে? ওরে দেখ দেখ দেখ, আবুদাটাকে দেখ, আমরা টেনশনে মরছি আর ও নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে দুধ, কলা, বিস্কুট, পাউডি গিলেই চলেছে, গিলেই চলেছে। তা কালকে কি করতে হবে মনে আছে সোনা? কি করতে হবে? কি? আরে তোর বউ! বউ কি? বউ কি আবার? যা। বাবা পিন্টু চরণ, তোমার বউকে তোমার বাড়ি থেকে বের করতে হবে না, সেই ব্যাপারে কিছু ভেবেছিস তুই বাবা? দাঁড়া দাঁড়া, আমার বলতে দে। বল। শোন পিন্টু, শেষবারের মতো বলে দিচ্ছি, এরপর না গাঁটটা খাবি। দাদু কি বললো মনে নেই? আরে বাবা, তোর বউকে সংযুক্তা হরণের মতো হরণ করতে হবে, তবেই না তুই পাবি তোর বউকে। একবারও ভেবে দেখেছিস? তুই তোর বউ বাড়ি থেকে না বেরোয়, তাহলে তাকে হরণ করবি কি করে? কি করে? আমি তো জানি না। তুমি কিছুই জানো না, তুমি একটা নিজের গাদা তৈরি হচ্ছ। কিছু হবে না, তুই আগে সামনে এত গেল তুমি। ঠিক আছে ঠিক আছে, কচু কচু কর। শোন বাবা, এটাকে নিয়ে আর পারছি না, ছেড়ে দে। কি করা যায় বুঝলি, যা করার পরে আমাদেরই করতে হবে। দেখতে হবে কাল যেন যেমন করে হোক মাধবীলতা বাড়ি থেকে বের হয়। আর হ্যাঁ, একটা জিনিস, মহারানীকে কিছুতেই মাধবীলতার কাছাকাছি আসতে দেওয়া যাবে না। অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি কি প্ল্যান করছিস তোরা। তোরা কিন্তু আর ডেঞ্জারাস ছেলে, নিশ্চয়ই আমার কিছু। তো তো কি হয়েছে? যা ইচ্ছে তাই করবো, তোমার তাতে কি গো? হ্যাঁ যাও না, নিজের চরকার তেল লাগিয়ে যাও। আর তাই দেবো। আমার মনে হচ্ছে তোরা নিশ্চয়ই আবার কোনো বদ বুদ্ধি করছিস। সে যা কর কর। আমার কৃষ্ণের যদি কোন রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস, তাহলে আমি সব কটাকে তোদের জেলে ভরবো বলে দিয়ে গেলাম। এবার কি হবে? কি 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 জানো, তোর ওইটা করবে যা। কোনটা গো? কাজ। এ বাড়িতে মায়ের দেখভাল, মায়ের খাওয়া দাওয়া মনে ঠিক মতো হচ্ছে না। ভাবছি এবার মাকে নিয়ে চলেই যাব। আসলে মায়েরও তো ঠিক মতো যত্ন নেওয়া দরকার। কি এইভাবে কাঁদবেন না, আমার খুব কষ্ট লাগে, কাঁদবেন না। আমার কান্না পাচ্ছে। আপনি কাঁদবেন না কেন? আমার পিন্টুর কথা মনে হচ্ছে। আরে তো আমার ছেলেটাও ঠিক এরকমই না, ওটা ছিল। কথায় কথায় বলতো, মা তুমি ঠিক করে খেয়েছো তো, মা তোমার ঠিক মতো ঘুম হয়েছে তো, মা তোমার শরীর ঠিক আছে তো। সব ঠিক হয়ে যাবে, দেখবেন। কাঁদবেন না, কাঁদবেন না প্লিজ, আপনি খেয়ে নিন, খাবারটা খেয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। না হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমি বলছি আপনি খান। ওই বজ্জাত বাঙাল ছেলেগুলোর থেকে আমার ছেলেটাকে কবে রক্ষা আচ্ছা করবো? ঠিক আছে, আপনি একটু কিছু দেখুন, ওসব ভেবে এখন কোনো লাভ নেই। সবই অদৃষ্টের খেলা। আপনি খেয়ে নিন তো, খেয়ে নিন। খেয়ে নিন, আমার খান, ইচ্ছে মুখে দিন, করছে না। দিন, দিন। এই তো ভেরি গুড। আপনি খান, আপনি খান। আমি খাবো, আপনি আগে খান, খান। বদমাইশ, আমার ঘাড় ভেঙে গেলাও হচ্ছে আর আদিক্ষেতাও চলছে। এদের এই রাবণের গোষ্ঠীকে টানতে টানতে আমি তো দেখছি ফতুরি হয়ে যাব। না,
এই মহিলাকে একটু করকে দিতে হবে। প্লিজ একটু মুখে দিন, ওটা শেষ করুন আপনি। এই যে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন তো, খান, ভালো করে খান। আমি যা ওখানে দেখে এলাম। কি দেখলেন বাবা? কি বাঙাল বাড়ির হাড় বজ্জার ছেলেগুলো আপনার ছেলেকে কি সব বোঝাচ্ছে? আর ও ওদের কথা শুনে দেখলাম ওদের তালে তালে নাচছে। আমি বলে দিচ্ছি সুচরিতা দেবী, আমার মনে হচ্ছে এটা যদি বেশি দিন চলতে থাকে, আপনার ছেলেকে পুলিশ যদি ধরে দিয়েছে, আমি একটু অবাক হব না। কাঁদবেন না, আপনার কান্না শুনলে আমারও কান্না পায়। আপনি কাঁদবেন না প্লিজ। আপনি খান, আপনি খান। হ্যাঁ আমি খাচ্ছি, আপনাকে খেয়ে নিন। আমার আর গলা দিয়ে খাবার না হচ্ছে না। আমার ছেলেটা হচ্ছে কি হবে? আমি অসভ্য বাঙাল ছেলেগুলোর হাত থেকে কবে রক্ষা পাবো বলো? আমার ছেলেটাকে আমি কি করে রাখবো? কিছু বলুন। কি গো বসাইদা, তুমি এইভাবে একজন ভদ্রমহিলাকে কাঁদালে? আচ্ছা বোঝেন তুই কি রে? তুই তো দেখছিলি যে উনি খাচ্ছেন, তাই এসব কথা না পরে বলতিস। না না, আপনি খান না, আপনি খান। না, আমার গলা দিয়ে নামবে না। আমি পারবো না, আমি পারবো না। আরে বাবা খান না, খাবি আপনি খান না। অপছন্দ কেন খাচ্ছি আমি? না না না, হ্যাঁ খান, না না, আমি খাচ্ছি, আপনি খান, আপনি খান। আমি খাচ্ছি, আপনি খান। ও বিন্টু রে, ওই দেখো আবার কাঁদে। খান না, খান আপনি। আপনি ফলটা খান, তাহলে আমি এটা আপনি খান। হ্যাঁ তো চেষ্টা করেই মহিলার মুখ থেকে খাবারটা সরালাম, কিন্তু এই খোকা আর তার মা দুজন মিলে ওকে খাইয়েই ছাড়লো। আবার আমার পয়সা নষ্ট। খাও খাও খাও, পেট খারাপ হবেই। Hey, hi, Mrs. Hello, I am in. কি বলছো কি? I am coming inside the body of me, inside a house. এই মানে কি এটা? এই মেয়েটা দেখছি ইংরেজিতে একেবারে গোল্লা। কি জ্বালা। বাংলায় বলি তবে, আমি ঘরে আসবো না, আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এই আমার সঙ্গে কথা বললে না তুমি একটু লাভবান হবে। এটা লাগিয়ে দেবো, দাও না। এই, মানে কি? হ্যাঁ, কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে ইটসি বিটসি টিটসি বিটসি এই ছোট ছোট ডিটেলস গুলো আমি দিতে পারবো আমার বিগ ব্রাদারের ব্যাপারে। এই তোমার বিগ ব্রাদারটা কে আবার? মাইয়াটার ঘটে তো শুকনো ঘুটে পড়া। এই কি বললে? না না, সার্চিং দ্য মিনিং অফ বিগ ব্রাদার, ইটস দ্য গ্রেট অর্জুন বর্ষা। অর্জুন? ইয়েস মাই লাভ। এই ইয়েস। জানো তো আমি তো এতক্ষণ অর্জুনের কথাই ভাবছিলাম। Oh, I see, you see. So what thinking you in your head? এই তুই না একদম ইংলিশটা পারো না। শোনো না, হ্যাঁ, বলো। কি বলছিলে বলবে, বলো। হ্যাঁ আমি বলছি কি, এই দেখো তোমাকে তো অর্জুন একটা হার দিয়েছে, হ্যাঁ, তো তোমার তো ওকে কিছু দেওয়া উচিত। আমি আবার অর্জুনকে কি দিতে যাবো? না মানে এটা বাজে দেখায় না, তোমাকে দিয়েছে একজন, তুমি যদি তাকে না দাও তাহলে ব্যাপারটা খারাপ লাগে না? মানে ইউ সি আই সি। এটা তুমি ঠিক বলেছো, কিন্তু আমি অর্জুনকে গিফট দিতে গেলেই তো অর্জুন না এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। না না না, ফেলে দিত চুরি চুরি। এখন তো আর ফেলবে না, কারণ আগে ভালোবাসতো না, এখন তো ভালোবাসে। হি ইজ জাস্ট লাইক এ ক্রেজি ডগ। গো 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 গো। এটা তুমি ঠিক বলেছো, অর্জুন না এখন আমাকে খুব ভালোবাসে, একদম পাগলের মতো। জাস্ট পাগল, জাস্ট পাগল। তাহলে তো আমাকে না অর্জুনের জন্য একটা গিফট কিনতেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি অর্জুনের জন্য গিফট কিনবই কিনবো। হ্যাঁ ব্যাপারটা ঠিক কি হচ্ছে তা তো কিছুতেই ধরতে পারছি না। অর্জুনদের প্ল্যানটা ঠিক কি? কিছু একটা ঘোটালা তো ওরা করছেই করছে। না, যতক্ষণ না পুরো ব্যাপারটা আমি জানতে পারছি ততক্ষণ যে আমারও শান্তি হবে না। কৃষ্ণা, তুমি তো আমার সাথে কথাই বলছো না। ও কৃষ্ণা, শোনো না, একটু চলো না আমাকে নিয়ে শপিং মলে, প্লিজ চলো না। ও কৃষ্ণা চলো না, চলো না, চলো না, চলো না। শাট আপ, জাস্ট শাট আপ।
এক কথা একবার বললে কানে যায় না? আর একবার যদি ঘ্যান ঘ্যান করেছো না, মুখে একেবারে টেপ লাগিয়ে রেখে দেবো। সারা রাত আর একটাও কথা বলতে পারবে না। Stupid. কাঁদছো কেন? আবার কাঁদছো কেন? কৃষ্ণা, তুমি তো আমার সবচাইতে ভালো বন্ধু, বলো আমি কি আমার জন্য শপিং করতে যাইছি? আমি তো অর্জুনকে একটা সুন্দর গিফট দেব বলে শপিং মলে যেতে চাইছি, বলো। আর অর্জুনের পছন্দটা তো তুমি সবচাইতে ভালো জানো, আর তুমি আমাকে গালি বকছো। আচ্ছা ঠিক আছে মাধবী, আমি কেন তোমাকে ওভাবে বকলাম জানো? কারণ এখন তো রাত হয়ে গেছে, এখন তো কোনো শপিং মল খোলা নেই। আমরা এক কাজ করি, বরং আমরা কাল সকালে যাই, ঠিক আছে? তাহলে তুমি তোমার মনের মতো করে অর্জুনের জন্য জিনিস কিনতে পারবে, ঠিক আছে? এই প্রমিস তো? আরে গড প্রমিস। এই কৃষ্ণা, তুমি কি ভালো। বিগ ব্রাদার, তার মানে কেস পুরো সলভ। কালকে ফাইনালি নেকালতা বাড়ি থেকে বেরোচ্ছে। তাহলে অপারেশন নেকালতা হরণ ইজ অন।